হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। তো আপনাদেরকে আমি ইতিমধ্যে ২ টা ভিডিও দিছি। একটা ভিডিও হচ্ছে কিভাবে আপনি এক্সনেস এ রেজিস্ট্রেশন করবেন, কিভাবে ডিপোজিট করবেন। প্রত্যেকটা বিষয় আপনাদেরকে ভাবে দেখানো হইছে ওই ভিডিওতে। ২য় ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করছি এক্সনেস এর যে অনেকগুলো অ্যাকাউন্টের ক্যাটেগরি আছে। ক্যাটেগরি নিয়ে যেমন আ স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট, স্ট্যান্ডার্ড স্যান্ড, প্রো, র স্প্রেড, জিরো এবং প্রত্যেকটা অ্যাকাউন্টে কেমন কমিশন কাটে বা কিভাবে আপনি নিজে এটা চেক করবেন এবং আপনার জন্য কোন অ্যাকাউন্টটা ভালো হবে। আপনি এটা নিজে থেকেই যাচাই করতে পারবেন। এই বিষয়গুলো নিয়ে আমি ২য় ভিডিওতে আলোচনা করছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে এক্সনেস এর ট্রেডিং টার্মিনাল নিয়ে। মানে এক্সনেস এর ট্রেডিং টার্মিনালকে আমি ইজি বলতেছি, ফাস্ট বলতেছি এবং বেস্ট বলতেছি। এটা কেন বলতেছি? এবং আমি আপনাদেরকে অলরেডি ইতিমধ্যে জানিয়েছি যে আ আমি আমার ট্রেডিং জার্নি শুরু থেকে ফরেক্স ট্রেডিং জার্নি শুরু থেকে এখন পর্যন্ত শুধুমাত্র একটা ব্রোকারই ট্রেড করছি সেটা হচ্ছে এক্সনেস। এক্সনেস এর অনেকগুলো বিষয় আমার ভালো লাগে। এজন্য আমি এক্সনেস এ ট্রেড করি। আপনারা যারা আমার ফরেক্স মেন্টরশিপ এ যুক্ত হবেন আপনারাও অবশ্যই এক্সনেস এ ট্রেড করবেন। এইজন্যই হচ্ছে টিউটোরিয়াল ভিডিওগুলো বানানো। চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই এবং কম্পিউটার স্ক্রিনে আপনাদের সাথে আমি এক্সনেস টার্মিনাল নিয়ে বিস্তারিত কথা বলব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এক্সনেস অ্যাপে আছি এবং এক্সনেস অ্যাপে আ আমি আপনাদেরকে ডেমো অ্যাকাউন্টে দেখাবো। আপনারা যারা ফরেক্স মেন্টরশিপ এ যুক্ত হবেন, আপনারা কিভাবে আমার ট্রেড ফলো করবেন এবং কিভাবে আমি সবকিছু করব। প্রত্যেকটা বিষয় আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। ফরেক্স মেন্টরশিপ এ যুক্ত হওয়ার পূর্বে বা ফরেক্স মেন্টরশিপ এ যুক্ত হওয়ার পরে আপনাদেরকে অবশ্যই ১ম এ ডেমো অ্যাকাউন্টে প্রত্যেকটা বিষয় ক্লিয়ারলি প্র্যাকটিস করে নিতে হবে এবং আপনি প্র্যাকটিস করার পর আপনার রিয়াল ব্যালেন্স দিয়ে ট্রেডিং করা শুরু করবেন। আমি হচ্ছে এখানে অনেকগুলো ডেমো অ্যাকাউন্ট আপনাদেরকে দেখানোর জন্য খুলছিলাম। তো আমি হচ্ছে এখন জিরো অ্যাকাউন্টটা ওপেন করব এবং জিরো অ্যাকাউন্টে আপনাদেরকে দেখাবো যে জিরো অ্যাকাউন্টের ভালো দিকগুলো কি এবং অন্যান্য অ্যাকাউন্টেরও ভালো দিক বা খারাপ দিকগুলো কি। আপনারা ইতিমধ্যেই জানেন যে আমি আমার ফরেক্স মেন্টরশিপ এর জন্য আমার যে বেস্ট স্ট্র্যাটেজি ছিল ট্রেন্ড আইডেন্টিফায়ার। ওই ট্রেন্ড আইডেন্টিফায়ার টাকে আমি আরো ১ মিনিটের জন্য বা শর্টার ভার্সন এ নিয়ে আসছি। যাতে আমরা আরো মানে ভালো বা অ্যাকুরেট ট্রেড সেটআপ পেতে পারি। এটা নিয়ে আপনাদেরকে আমার টেলিগ্রাম আমার ইউটিউব চ্যানেল, সোশ্যাল মিডিয়া আপনারা এটা নিয়ে ভিডিও পাবেন। আমি আমার মেন্টরশিপ প্রোগ্রাম নিয়ে যেখানে বিস্তারিত জানাচ্ছি, সেখানে কিন্তু স্ট্র্যাটেজি সম্পর্কেও আপনাদেরকে আমি জানাইছি। তো এই স্ট্র্যাটেজি অনুযায়ী আমাদেরকে ছোট এসএলএ বড় টিপি টার্গেট করতে হবে। তো এজন্যই হচ্ছে আপনাদেরকে অবশ্যই এক্সনেস এ জিরো অ্যাকাউন্টে ট্রেড করা উচিত। আমি মনে করি। এমন যদি আপনি এক্সেস এর মানে ট্রেড করেন, যেমন মনে করেন আমি যদি এখন মনে করলাম যে আমি এখানে একটা বাইং আপনাদেরকে দেখেন আমি 1 মিনিট টাইম ফ্রেম এ কিন্তু আছি। এবং আমি আপনাদেরকে বললাম যে আপনারা এখন বাই করেন, স্টপ লস দেন এখানে। মনোযোগ দেন। আমি কিন্তু ইম্পোর্টেন্ট কথাগুলো আপনাদেরকে বলার চেষ্টা করব। আমি এখানে মার্কেট অপশনটা ওপেন করব। পেন্ডিং মার্কেট অপশনটা ওপেন করলে দেখেন এখানে কিন্তু আমার এন্ট্রিটা দেখাচ্ছে। এজন্যই আমি এটাকে ইজি বলছি এবং ফাস্ট বলছি কেন? আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন। এবং বেস্ট কেন বলছি এই বিষয়গুলো আপনারা আসলে মানে ইউজ করে যাচাই করে অন্যান্য ব্রোকার যাচাই করে আপনি দেন আপনি চেক করবেন। আর আপনি যদি MT5 এ ট্রেড করতে পারেন MT5 টার্মিনালে আপনি অ্যাকাউন্ট কানেক্ট করে সেটা ভিন্ন পার্ট। MT5 থেকেও এই বিষয়টা আরো ফাস্ট বা আরো ইজি আমার কাছে মনে হয় আরকি। আমি হচ্ছে মার্কেট সিলেক্ট করলাম এবং আমার স্টপ লসটা হবে এখানে। আমি আমার স্টপ লসটাকে এখানে টেনে দিলাম। টেনে দেওয়ার পর আপনারা জানেন আমি কিন্তু আমার রিস্কটাকে ফিক্সড করে তারপর কিন্তু ট্রেড ওপেন করি। যেমন আমার $১,০০০ ক্যাপিটাল আমি চিন্তা করলাম যে আমি ক্যাপিটালের 1% করে রিস্ক নিবো। 1% মানে হচ্ছে $10 আমি আমার এন্ট্রি এখানে হবে, স্টপ লস এখানে হবে আমি জানি। আমি আমার স্টপ লসটাকে ১ম এ স্টপ লস এর জায়গায় রাখি। রাখার পর হচ্ছে দেখেন আমার এখানে $5 দেখাচ্ছে। এর মানে কি? এর মানে হচ্ছে আমার $10 এর জন্য আমাকে এই ভলিউমটা বাড়াইতে হবে। এই যে এখানে ভলিউমটা বাড়াই দেখেন এখানে $11 হয়ে গেছে। দেন হচ্ছে আমি এখানে বাই করব। বাই করার সাথে সাথেই দেখেন ট্রেডটা ওপেন হয়ে গেছে। এজন্য আমি ফার্স্ট বলছি। মানে MT5 এ যেমন ফার্স্ট ওপেন হয়। এখানে কোন ল্যাকিংস হয় না। ঠিক আছে? এরপর হচ্ছে আমি টিপিটাকে 1:1 ও সেট করতে পারি। আর টিপিটাকে আমি 1:2 ও সেট করতে পারি। যেভাবে আমি টার্গেট আপনাদেরকে দিব বা আপনারা যেভাবে ম্যানেজ করবেন ওইভাবে করবেন। এটা হচ্ছে বিষয়। তো খুব ফাস্ট এখানে এক্সিকিউশন গুলো হয়। এটার জন্য আমি আপনাকে বলছি যে এক্সচেঞ্জ ব্রোকারটা বেস্ট। আমি আপনাদেরকে এজন্য বলতেছি না যে আপনারা এক্সচেঞ্জ ব্রোকারে ট্রেড করেন, এক্সচেঞ্জ ব্রোকারে ট্রেড করলে এইটা সেটা কমিশন হাবি-জাবি। আমার উদ্দেশ্য এটা না। আমি এক্সচেঞ্জ ব্রোকার আমার ট্রেডিং লাইফ এর শুরু থেকে এখন পর্যন্ত গত ৫ বছর ধরেই ব্যবহার করছি। এখন পর্যন্ত আমি এক্সচেঞ্জ ব্রোকারের কোনো প্রবলেম পাই নাই। বরং তারা আরো ইমপ্রুভমেন্ট করছে তাদের আ অ্যাপ বলেন, তাদের ট্রেডিং এক্সপেরিয়েন্স বলেন, এগুলো তারা ইমপ্রুভমেন্ট করছে। ঠিক আছে? যাই হোক,
তো আপনারা আপনাদের মতো যাচাই বাছাই করেই কিন্তু করবেন। ঠিক আছে? তারপরেও আমি আপনাদেরকে বলতেছি, আমার সবকিছু আপনাদেরকে শেয়ার করতেছি। যেহেতু আপনারা আমার মেন্টরশিপ এ যুক্ত হবেন। তো আমি ট্রেডটা ক্লোজ করে দিলাম। আমি হচ্ছে এখন ইউরো ইউএসডি চার্টটা ওপেন করলাম। তো আমি মনে করলাম যে আপনাদেরকে এখন আমি সেল এন্ট্রি দিব। আপনারা কি করবেন? এখানে পেন্ডিং, মার্কেট এই যে সেল অপশনটা ওপেন করবেন। ওপেন করে স্টপ লসটা আমি এখানে দিতে বলছি আপনাদেরকে। তো আপনারা এখানে স্টপ লসটা দিবেন। দেয়ার পর হচ্ছে আপনাদের এখানে দেখতে হবে $10 হইছে কিনা। যেহেতু আপনি প্রত্যেকটা ট্রেডে $10 রিস্ক নিবেন। আপনাকে এখন কি করতে হবে? এখানে ভলিউমটা বাড়াইতে হবে। যতক্ষণ পর্যন্ত $10 না হয়। ঠিক আছে? আমি যেভাবে ট্রেড ওপেন করব ঠিক সেইম ভাবে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। একদম ভাবে। তো দেখতেছেন আমার এখানে কিন্তু কমিশন আসতেছে যে আমাকে যদি এই ট্রেডটা ওপেন করতে হয় এত ফি দিতে হবে ব্রোকারকে। তো আমি এই ফি এবং এই যে স্টপ লস এই ২ টাকে কিন্তু একসাথে ক্যালকুলেট করে $10 হিসেব করব। আমার এখানে ফি হচ্ছে ১.৪৫ আর হচ্ছে 8.12 তো এর মানে হচ্ছে এখন দেখেন প্রায় $10 এর কাছাকাছি। দেন হচ্ছে আমি এখানে সেল দিব। আমি এটা কিভাবে ক্যালকুলেট করছি? আমার এন্ট্রি, স্টপ লস এবং আমার কমিশন সবকিছুকে আমি একসাথে করেই কিন্তু $10 কাউন্ট করছি। এবং এটা একটু কমে গেছে ওই উঠে যাওয়ার কারণে মার্কেটে। আমার টিপি থাকবে কিন্তু $10 ই। টিপি কিন্তু $7 থাকবে না। আমি কি বুঝাইতে পারছি? আমার কিন্তু এখানে $10 এর রিস্ক নিয়ে কিন্তু ট্রেডটা ওপেন করছি। যেখানে আমার এখানে স্টপ লস আছে, কমিশন আছে, সবকিছু ক্যালকুলেট করে আমি $10 রিস্ক নিছি এবং আমার টার্গেট কিন্তু $10 ই থাকবে। আমার টার্গেট কিন্তু $7 থাকবে না। ঠিক আছে? এটাই হচ্ছে বিষয়। আমি হচ্ছে ট্রেড ওপেন করছি দেখেন সাথে মার্কেট $3 প্রফিটে চলে আসছে। তো এভাবেই আমার ফার্স্ট ট্রেডিং হবে আপনাদেরকে নিয়ে এবং আমি আ স্ক্যালপিং করব, সুইং ট্রেডিং করব। যেমন দেখেন এই ট্রেডটা কিন্তু আমার প্রফিটে চলে আসছে। এখন আমার কি করা উচিত? আমি এটাকে স্টপ লসটাকে আমার এন্ট্রি পয়েন্টে নিয়ে আসবো অথবা আমার যে কমিশন আছে, কমিশন পর্যন্ত আমি স্টপ লসে নিয়ে চলে আসছি। এর মানে কি? এখন যদি আমার ব্রেক ইভেন পয়েন্টেও যদি আসে, তাহলে কিন্তু আমার লস হচ্ছে না। এটাকেই ব্রেক ইভেন বলে। আপনি ব্রেক ইভেন এ দিলে কিন্তু কমিশনের টাকাটাও আপনার লস। আপনি যখন যেখানে ডলার আপনার কমিশন ছিল, এখানে আপনি দেখতে পারবেন যে আপনার কত কমিশন আছে এটা আপনি দেখতে পারবেন। এই যে এখানে ওপেন অপশন এ গেলে আপনি দেখতে পারবেন যে ও সরি এটা ক্লোজ হয়ে গেছে। দেখেন ১.৫ এটা আপনার কমিশন ছিল। দেন হচ্ছে আমি কমিশনটা এখানে এড করে দিছি স্টপ লস এ। এটা যদি ব্রেক ইভেন এ আসতো তাহলে কিন্তু আমার কমিশনটা মানে আমার ব্যাক চলে আসতো। আমার লস হইতো না। এটাই আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি। এক্সচেঞ্জ ব্রোকারে আপনি ট্রেড করবেন কেন? আমি স্ট্র্যাটেজি অনুযায়ী যখন আপনাদেরকে আমি বলব যে আপনারা বাই করেন, সেল করেন, আপনারা খুব ফাস্ট এক্সিকিউশন করতে পারবেন। ফাস্ট নিতে পারবেন। আমি আপনাদেরকে ভাবে দেখাচ্ছি। আমি আপনাদেরকে আরো একটা বিষয় বলি। এখন যে আমি এখানে এন্ট্রি নিলাম, এটা যদি আমি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট এ যদি নিতাম তাহলে কি হইতো? এটা যদি আমি আপনাকে দেখাই। স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট কাদের জন্য? যাদের ব্যালেন্স কম তাদের জন্য। বাট স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে স্ক্যালপিং এর জন্য বেস্ট না। স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে আপনি আ বড় ট্রেড করতে পারবেন। ঠিক আছে? যেমন হচ্ছে দেখেন এখানে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট এর মধ্যে যদি ইউরো ইউএসডি তে যাই, আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এখানে একটা স্প্রেড দেখা যাচ্ছে। মানে হচ্ছে আপনি যদি এখানে সেল করেন, সেলটা হবে একটু মানে সরি এখানে সেল করলে সেলটা হবে নিচে। মানে আপনাদেরকে দেখাই যে মার্কেট পেন্ডিং এই যে আমি মনে করেন এখানে বাই করলাম। আমি বাই করছি কিন্তু এখানে, হইছে কিন্তু উপরে। ঠিক একইভাবে আমি যদি সেল করি, আমি সেল করব দেখেন আমি সেল করব হচ্ছে এখানে। সেল হচ্ছে কোথায় দেখেন তো? সেল হচ্ছে কিন্তু উপরে। এটাই হচ্ছে স্প্রেড। মানে এই যে 0.8 হচ্ছে স্প্রেড 1 পিপস থেকে কম। এবং আপনি এটা ভেরিয়েশন পাবেন। কখনো নিউজের সময় স্প্রেড বেড়ে যাবে, কখনো কমে যাবে। স্ক্যালপিং এর ক্ষেত্রে স্প্রেডটা কিন্তু অনেক বেশি ইম্পোর্টেন্ট। কেন ইম্পোর্টেন্ট বলতেছি? আপনি যদি 0 অ্যাকাউন্টে যদি ট্রেড প্লেস করেন, এটাকে যদি স্টপ লস দেন, স্টপ লসটা আপনি এখানেই দিছেন। আপনার স্টপ লসটা কিন্তু এখানে আসলেই কিন্তু কি হবে? হিট হবে। কিন্তু যখন আপনি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে বা প্রো অ্যাকাউন্টে করবেন, আপনি দেখবেন এখানে স্প্রেড কত আছে। এই স্প্রেডটাকে ক্যালকুলেট করে একটু উপরে দিবেন। তাহলে কি হবে? আপনার অ্যাকুরেট কি হবে? স্টপ লসটা একই অ্যাকুরেট জায়গায় হবে। এবং এখানে একটা অসুবিধা হচ্ছে যেমন আমার যদি প্রফিট হয় $10 আপনার হবে $8 আবার ওই দিক দিয়ে আমার কমিশনটা মাইনাস হবে, আপনি এদিক দিয়ে আবার ভালো হবে। বাট স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট এর মধ্যে স্প্রেড নিয়ে অনেক কি হয়? মানে উঠানামা করে বাট জিরো অ্যাকাউন্টের খুবই স্প্রেড থাকে না বললেই চলে এবং নিউজের সময় হয়তো ছোট একটা স্প্রেড চলে আসতে পারে নিউজের সময়। ওই সময় সাধারণত আমি ট্রেড করিও না। এটা হচ্ছে বিষয়। যেমন আমি গোল্ডে যদি আসি দেখেন গোল্ডের মধ্যেও কিছুটা স্প্রেড আছে। আমি যদি বিটকয়েন এ আসি দেখেন বিটকয়েন এও কিছুটা স্প্রেড আছে। স্প্রেড যে অনেক বেশি এমন না বাট স্প্রেড আছে। ইউএসডি জেপিইউ তে আসলাম দেখেন এখানেও স্প্রেড আছে। তো প্রত্যেকটা মানে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে কিন্তু আপনাকে স্প্রেড দিতে হবে এবং আপনি প্রো অ্যাকাউন্টে গেলেও কিছুটা স্প্রেড কিছুটা কমিশন দিতে হবে। প্রত্যেকটা অ্যাকাউন্টের আলাদা কমিশন এবং স্প্রেড আছে। আপনাদেরকে আমি এটা ২য় ভিডিওতে অলরেডি বলে ফেলছি যে অ্যাকাউন্ট ওভারভিউ তে আপনারা এভাবে
নিজেরাই প্র্যাকটিস করবেন বা দেখবেন। দেখেন 0.8 এখানে কিন্তু এখন আমি এখানে সেল করলে মার্কেট সেল হবে একটু উপরে। এটাই হচ্ছে স্প্রেড এর বিষয়। আর স্টপ লস যখন আপনি আ যেটা আমি আপনাদেরকে বললাম, আপনারা যখন 0 অ্যাকাউন্ট ব্যবহার করবেন, যেখানে স্টপ লস দিবেন স্টপ লস ঠিক সেখানেই হবে। এবং মার্কেট ওইখানে আসতে হবে। বাট স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে স্প্রেড থাকবে। প্রো অ্যাকাউন্টে স্প্রেড থাকবে। এটাই হচ্ছে বিষয়। তো যাদের ব্যালেন্স কম তারা তো হচ্ছে $500 ডিপোজিট করতে পারবেন না এবং 0 অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না। তারা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট ব্যবহার করবেন। স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট ব্যবহার করে কিভাবে স্টপ লস সেট করবেন এটা কিন্তু আমি বলে দিছি আপনাদের। এটাই হচ্ছে আমার আপনাদেরকে ট্রেডিং টার্মিনাল দেখানো এবং কিভাবে আমি ট্রেড নিবো এটা সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাইলাম। তো সবাই ভালো থাকবেন। আ আরো এরকম মানে এক্সেস এর যে ফিচার গুলো আছে, এক্সেস এর যে আরো যে বিষয়গুলো আছে এগুলো আপনারা আমার ট্রেডিং এ দেখতে পারবেন এবং বিভিন্ন সময় আমি আপনাদেরকে এগুলো নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন। আপনারা আমার YouTube চ্যানেল, Facebook পেজ, TikTok সবগুলো মানে সব জায়গায় আপনারা ফলো রাখতে পারেন। এবং যারা ফরেক্স ট্রেডিং করেন তাদের জন্য আমার ফরেক্স মেন্টরশিপ শুরু হয়েছে। আপনারা আগে আমার ফরেক্স মেন্টরশিপ সম্পর্কে জানেন এরপরে যুক্ত হবেন। তো সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে।